বন্ধুরা, আপনাদের ফোনের ব্যাটারি যদি অটোমেটিকলি ডিসচার্জ হয়ে যায়, মানে আপনারা ফোনটাকে ব্যবহারই করলেন না, তবুও কিন্তু আপনাদের ফোনের ব্যাটারি চার্জ 10%, 20%, 30% কমে গিয়েছে, তাহলে আপনার ফোনের ব্যাটারি অটোমেটিকলি ড্রেন হয়ে যাচ্ছে। তো এই প্রবলেমটি যাদের সাথে হচ্ছে বা অনেকে আমাকে কমেন্ট করেছেন যে অটোমেটিকলি ব্যাটারি ড্রেন হয়ে যাচ্ছে, সেই প্রবলেমটি আমরা কিভাবে আমাদের ফোনের মধ্যে সলভ করব, যার জন্য এই ভিডিওটি বানাচ্ছি। আজকের এই ভিডিওটির মধ্যে আমি প্রপার সলিউশন দেখাবো। আপনারা আপনাদের ফোনের মধ্যে কয়েকটি হিডেন সেটিং অন করবেন, যে সেটিংগুলি করলে আপনাদের ফোনের ব্যাটারি অটোমেটিক ড্রেন প্রবলেমটি ঠিক হয়ে যাবে এবং আপনারা আপনাদের ফোনটাকে লম্বা সময় ধরে ব্যবহার করতে পারবেন। আপনাদের ফোনের ব্যাটারি চার্জ অটোমেটিকলি শেষ হয়ে যাবে না। তো আজকের এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট হবে, সেজন্য বলবো ভিডিওটাকে আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। ভিডিও শুরুতে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিন, ভিডিওটাকে একটি লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন। বন্ধুরা, আমরা প্রথম সেটিংটি করার জন্য ফোনের সেটিংয়ে চলে যাব। ফোনের সেটিংয়ে যাওয়ার পর আমরা এখানে ফোনের মধ্যে প্রথমত ব্যাটারি অপশনে চলে যাব। ব্যাটারি অপশনে যাওয়ার পর এই সেটিংটি হবে তাদের জন্য যাদের ফোনের ব্যাটারি অটোমেটিকলি ড্রেন হয়ে যায়। রাত্রেবেলা ঘুমিয়ে গেছেন, ফোনটাকে লক করে সকালে উঠে দেখতে পাচ্ছেন 20-30% কমে গেছে। তো আপনারা কি করবেন, আপনাদের ফোনের মধ্যে মোর ব্যাটারি সেটিংয়ে চলে যাবেন। ব্যাটারিতে গিয়ে মোর ব্যাটারি সেটিংয়েতে চলে যাবেন এবং এখানে আপনারা একটি অপশন পাবেন স্মার্ট চার্জ। অনেকের ফোনের মধ্যে এখানে স্মার্ট চার্জ লেখা থাকবে না, অন্য কিছু লেখা থাকবে, কিন্তু আপনি এখানে একটি ডিফারেন্স দেখতে পাবেন। এখানে হচ্ছে 80%, আপনাদের ফোনের মধ্যে আপনারা 75% দেখতে পারবেন বা 90% দেখতে পারবেন। তো আপনারা কি করবেন, এই অপশনটাকে আপনারা আপনাদের ফোনের মধ্যে অন করে দেবেন। তাহলে কি হবে, আপনার ফোনটি এখানে যদি 80% লেখা থাকে তাহলে আপনার ফোনটি 80% চার্জ হবে। আপনি চেষ্টা করলেও কিন্তু এর থেকে বেশি আপনি চার্জ করতে পারবেন না, কারণ আপনি এখানে এই বাটনটিকে অন করে রেখেছেন। তো আপনি যখনই 2-3 দিন 4 দিন এভাবে ফোনটাকে চার্জ করে 80% চার্জ করে যখন আপনারা ব্যবহার করবেন, আপনার ফোনের ব্যাটারি লেভেলটি ঠিক হয়ে যাবে এবং অটোমেটিক ব্যাটারি ড্রেন প্রবলেমটি সলভ হয়ে যাবে। তো আপনারা কি করবেন, যখনই আপনাদের 2-3 দিন পরে দেখতে পাবেন ব্যাটারিটি এখন ড্রেন হচ্ছে না আগের মতো অটোমেটিকলি, তখন আপনারা এই বাটনটাকে অফ করে দিতে পারবেন আপনাদের ফোনের মধ্যে। এখন আপনারা আপনাদের ফোনটাকে 100% চার্জ করতে পারবেন। আগে হতো এই বাটনটি অন করে দিলে আপনারা 80% চার্জ করতে পারতেন, কিন্তু এখন আপনারা 100% ব্যাটারি চার্জ করতে পারবেন। তো এই ট্রিকটি বন্ধুরা অনেক দারুণ একটি ট্রিক, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। 2 নাম্বার ট্রিকটি অ্যাপ্লাই করার জন্য আপনারা আপনাদের ফোনের মধ্যে সিস্টেম অ্যান্ড আপডেটসের ভিতরে চলে যাবেন। এখানে পাবেন আপনি ডেভেলপার অপশন যদি আপনি ওপেন করতে না পারেন, তাহলে আপনি কি করবেন, আপনার ফোনের অ্যাবাউট ফোনে চলে যাবেন। যারা এমআই ফোন ব্যবহার করেন, এমআইউ ভার্সনের উপরে 7-8টা প্রেস করবেন, ডেভেলপার অপশন অন হবে। আর যারা অ্যাবাউট ফোনে গিয়ে বিল্ড নাম্বার পাবেন, বিল্ড নাম্বারের উপরে এভাবে প্রেস করবেন। যদি পিন পাসওয়ার্ড কোনো কিছু চাই এখানে, সেটিকে আপনারা দিয়ে দেবেন এবং আপনাদের ফোনের মধ্যে ডেভেলপার অপশন অন হয়ে যাবেন। অনেকের ফোনের মধ্যে এডিশনাল সেটিংয়ের ভিতরে পাওয়া যায়, তো আপনারা একটু করে খুঁজে নেবেন। তো আমার ফোনের মধ্যে সিস্টেম অ্যান্ড আপডেটসের ভিতরে ডেভেলপার অপশনটি রয়েছে, তো আমরা ডেভেলপার অপশনটি ফোনের মধ্যে অন করব। এখানে আমরা নিচের দিকে চলে যাব। দেখুন রানিং সার্ভিস, এই জায়গাতে আমরা ক্লিক করব। এই জায়গাতে বন্ধুরা আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে যত কিছু রান হচ্ছে সব কিছু আপনি এখানে দেখতে পাবেন। কিন্তু এখন আমি আমার রিসেন্ট বাটনে ক্লিক করলাম, রিসেন্ট বাটন থেকে এগুলাকে ক্লোজ করে দিলাম। দেখুন এগুলাকে ক্লোজ করে দিয়েছি রিসেন্ট বাটন থেকে, কিন্তু তবুও দেখতে পাচ্ছেন এখনও আমার ফোনের মধ্যে এই প্রসেসিংগুলো হচ্ছে। এই প্রসেসিংগুলো হওয়ার কারণে বন্ধুরা আপনাদের ফোনের মধ্যে অটোমেটিকলি ব্যাটারিটি ড্রেন হয়ে যায়, কারণ আপনার ফোনের মধ্যে ব্যাকগ্রাউন্ডে এই সার্ভিসগুলো রান হচ্ছে। তো আপনারা কি করবেন, একটি একটি করে আপনারা এই সার্ভিসগুলোকে এখান থেকে স্টপ করবেন। যেমন ধরুন এটিকে আমি স্টপ করে দিয়েছি, তো এটি এখান থেকে চলে যাবে। এরকম আপনারা 2 নাম্বার স্টেপটি এভাবে ফলো করবেন, আপনারা এইভাবে স্টপ করবেন। দেখুন স্টপ করে দিয়েছি, তাহলে গুগলের সার্ভিসটি স্টপ হয়ে গেছে। তো এইভাবে আপনারা একটি অপশন এখান থেকে এভাবে ক্লোজ করে দেবেন, যার কারণে আপনাদের ফোনের ব্যাটারি ড্রেন প্রবলেমটি অনেকটাই কমে যাবে। এখন আমরা 3 নাম্বার সেটিং করব। 3 নাম্বার সেটিংটি বন্ধুরা আমরা একটু নিচে গেলে পেয়ে যাব। এখানে আমরা যদি নিচের দিকে যাই তাহলে আমরা এখানে পাবো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। বন্ধুরা এখানে আপনি কোনো রকমের লিমিট সেট করেননি, স্ট্যান্ডার্ডের দিয়ে রেখেছেন। এখন আপনি আপনার ফোনের মধ্যে ব্যাটারিটাকে ব্যবহার করুন বা না করুন, ফোনটাকে ব্যবহার করুন বা নাই করুন, আপনার ফোনের মধ্যে এই অ্যাপ্লিকেশনগুলি সবসময় কিন্তু আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে চলে।
চলতে থাকে, আপনাদের ফোনের ব্যাটারিটাকে ইউজ করতে থাকে, যার কারণে আপনাদের ফোনের ব্যাটারি অটোমেটিকলি ডিসচার্জ হয়ে যায়। তো আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটটাকে আপনারা এখানে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস করে দিতে পারেন বা অ্যাটমোস 1 প্রসেস করে দিতে পারেন। এটি করে দিলে বন্ধুরা আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে এই অ্যাপ্লিকেশানগুলো রান হবে না এবং আপনাদের ফোনের ব্যাটারিকেও ব্যবহার করবে না, অটোমেটিক ব্যাটারি ড্রেন হবে না। এটি বন্ধুরা সলভ হয়ে যাবে। আপনাকে এখন করতে হবে 4 নাম্বার সেটিং। 4 নাম্বার সেটিংটি করার জন্য আমরা কি করব, এই যে গুগল ফটোস অ্যাপ্লিকেশনটি রয়েছে এটি আমরা ফোনের মধ্যে অন করব। এখন এখানে আমরা কি করব, এই যে কর্নারে সেটিংটি দেওয়া থাকে এই জায়গাতে আমরা চলে যাব। আমরা এখানে নিচের দিকে যাব, নিচের দিকে যাওয়ার পর আমরা ফটোস সেটিং পাবো। ফটোস সেটিংয়ের উপর আমরা ক্লিক করব, এই ব্যাকআপ অপশনটাকে আমরা এখানে বন্ধ করে দেব। দেখুন এটিকে আমরা বন্ধ করে দিয়েছি। বন্ধুরা এটি আপনি তখনই চালু রাখবেন যখন আপনার ফোনটি আপনি ব্যবহার করতেছেন, তখনই আপনি এটিকে অন রাখবেন, কারণ এখানে আপনাদের ফোনের ফটো ভিডিওসগুলা ব্যাকআপ নিয়ে থাকে। তো এটি যখন আপনি রাত্রেবেলা ঘুমিয়ে যাবেন ফোনটাকে লক করে, এটি অটোমেটিকলি ব্যাকআপ নিতে থাকবে, যার কারণে আপনার ফোনের ব্যাটারি ডিসচার্জ হয়ে যাবে। তো আমরা কি করব, এই সেটিংটি করে দিয়েছি। এখন আপনাদেরকে আরও একটি সেটিং করতে হবে প্লে স্টোরের মধ্যে। প্লে স্টোরে চলে আসবেন, এখানে আপনারা প্লে স্টোরের কর্নারে লুগোতে চলে যাবেন। লুগোতে যাওয়ার পর আপনারা সেটিংয়ে চলে যাবেন। দেখুন সেটিংয়ে ক্লিক করলাম, নেটওয়ার্ক প্রিফারেন্সে ক্লিক করবেন, এখানে ডু নট অটো আপডেটস অপশনটি অন করবেন। অটো আপডেট অ্যাপসে ক্লিক করলে ডু নট অটো আপডেট অ্যাপসে ক্লিক করে দিয়ে ওকে বাটনে প্রেস করবেন। কারণ হচ্ছে আমরা তো জানি না আমাদের ফোনের অ্যাপ্লিকেশনটি কখন আপডেট আসতেছে, কখন আপডেট হচ্ছে আমরা কিন্তু বুঝতেও পারি না বা আমরা জানতেও পারি না, যার কারণে আমাদের ফোনের ব্যাটারি অটোমেটিকলি ড্রেন হয়ে যায়। কারণ এই অ্যাপ্লিকেশনগুলো তো আপনাদের ফোনের ব্যাটারি ছাড়া চলবে না। তো এই অ্যাপ্লিকেশনগুলি প্লে স্টোরের মধ্যে আপডেট আসলো, অটোমেটিকলি আপডেট হচ্ছে, আপনাদের ফোনের ব্যাটারিও ইউজ হচ্ছে এবং ব্যাটারিও অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যাচ্ছে। এখন আপনাদেরকে আরও একটি সেটিং করতে হবে, এটি হবে 5 নাম্বার সেটিং। সেটিংয়ে আসার পর আপনারা কি করবেন, এখানে নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে বন্ধুরা আমরা এখানে পাবো হচ্ছে লোকেশন। সব ফোনের মধ্যে দেওয়া থাকে, লোকেশনে ক্লিক করবেন। লোকেশন আপনারা অন করতে পারেন, অফ করতে পারেন, কোনো সমস্যা নাই। অ্যাডভান্স সেটিংয়ে আপনারা ক্লিক করবেন এবং এই দুটি অপশনকে আপনারা আপনাদের ফোনের মধ্যে বন্ধ করে দেবেন। দেখুন ওয়াইফাই স্ক্যানিং, ব্লুটুথ স্ক্যানিং। আমার ফোনের মধ্যে ওয়াইফাই অন রয়েছে কিন্তু ব্লুটুথ অন রয়েছে, ওয়াইফাইটাকে বন্ধ করে দিলাম, ব্লুটুথ তো বন্ধ রয়েছে, কিন্তু এখানে দুইটি অপশন তবুও এই সার্ভিস দুইটি অন থেকে যায়, যার কারণে আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকগ্রাউন্ডে অনেক অনেক বেশি ইউজ হয়ে যায়। তো আমরা কি করব, এই দুইটি অপশনকে ফোনের মধ্যে বন্ধ করে দিয়ে রাখবো। যখনই আমরা এই সেটিংগুলি আমাদের ফোনের মধ্যে করে দেবো, আমাদের ফোনের ব্যাটারি অটোমেটিক ডিসচার্জ হয়ে যাওয়া প্রবলেমটি ঠিক হয়ে যাবে, অটোমেটিক আমাদের ফোনের ব্যাটারিটি ড্রেন হবে না। তো আজকের এই ভিডিওটি কীরকম লাগলো জানাবেন, যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।